তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা প্রশ্নটি হবে ৩০৯ পেজ সমস্ত এমসিকিউ এবং এসিকিউ সলভ করবো। চলো প্রথম কোশ্চেন, টপিক চয়ন সম্পর্কিত কোন বস্তুটি সঠিক তার নির্বাচন। এটা তোমার হচ্ছে এটি উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র। চলো দুটো অ্যান্টিজেনারিক হরমোন বলা হয়। এটাও তোমার ইনসুলিনকে ঠিক করে দেবে না। প্রতিসারের মাধ্যম হিসেবে এই কাজ করে চোখের এমন একটি অংশের নাম, এটা হচ্ছে তোমার কর্নিয়া হবে। এই নিউক্লিওটাইড রাসায়নিক উপাদান সংক্রান্ত পদ্ধতি যেটি সঠিক তা হলো নাইট্রোজেন যুক্ত ক্ষার প্লাস ফসফরিক অ্যাসিড। এটা তোমার সঠিক অ্যান্সার করে দেবে। তাহলে কি বলেছে, যে ক্রোমোজোমের শেষ পর্যন্ত সেন্ট্রোমিয়ার থাকে তা হলো টেলোসেন্ট্রিক। বহুবিধ দেখা যায়, এটা হচ্ছে প্লাজমোডিয়াম। পত্র কোনটি প্রকট গুণ তা শনাক্ত করে, এটা হচ্ছে বীজপত্রের বর্ণ হলুদ। ডিম্বাণু কোন শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কোনো সন্তান হয়, এটা তোমার 22 অটোজোম প্লাস এক্স। কোনটি আন্তঃব্যদের সংগ্রাম নির্দেশ করে তা শনাক্ত করে, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম। এটা সঠিক অ্যান্সার হবে। ক্যাকটাসের কাঁটা কোন অঙ্গে রূপান্তরিত, এটা পাতা। মিলার ও তার পরীক্ষায় নিচের কোনটি প্রস্তুত করতে সক্ষম হন, অ্যামাইনো অ্যাসিড। নাইট্রোফিকেশনে অংশগ্রহণকারী জীবাণু হলো নাইট্রোসোমোনাস। গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত হচ্ছে তোমার জলদাপাড়া। অটোজোমাল ক্রোমোজোম গঠিত রোগটি হলো থ্যালাসেমিয়া। কপড রোগটি হয় বায়ু দূষণের ফলে। তারপর কি বলেছে, নিচের বাক্যগুলো উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। রেটিনার পিতবিন্দু সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজন স্পিন্ডল গঠিত হয় না। পরিব্যক্তি সৃষ্টির মূলে রয়েছে প্রকরণ। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। নীলগিরি হল ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। সঠিক নিচের বাক্যগুলি সত্য বা অথবা মিথ্যা নিরূপণ করো। যে কোনো পাঁচটি, ঠিক আছে। অক্সিজেন বীজের দশা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা মিথ্যা হবে। ডিএনএতে অ্যাডিনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, এটা মিথ্যা। ইন্ডিয়ান লেক সংযোজন থেকে পৃথক কোনো সূত্র আবিষ্কার করেন, এটা সত্য হবে। ওনার প্রাচীনতম জীবাশ্ম হলো মেসোস্পোর, এটা মিথ্যা। পাইরিফসেটি রোটেটর পেশি, এটা সত্য। এসিড বৃষ্টির কারণ হলো বায়ুদূষণের ফলে সৃষ্টি NO2 এবং SO2 গ্যাস, এটা সত্য। তারপর বলছে স্তম্ভ দেওয়া শব্দে বিস্তম্ভ দেওয়া স্বাভাবিক উপজাত শব্দের সমতা বিধান করে। উভয় স্তম্ভের ক্রমিক সঠিক জোটটি পুনরায় লেখা। যে কোনো পাঁচটি প্লেনেরিয়া হবে, এটা তোমার হচ্ছে পুনরুৎপাদন। দিনের দৃষ্টি, এটা তো হচ্ছে তোমার মানুষ। জীব বিবর্তন, এটা হচ্ছে তোমার DDT। হিমোফিলিয়ার এ জিন, এটা তোমার হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম। অ্যামিবা, এটা হচ্ছে হবে তোমার দ্বিবিভাজন। মৎস্য, এটা হচ্ছে ভেনাসিস পিণ্ড। তারপর হচ্ছে একটি সত্য বাক্য উদাহরণ উত্তর দাও। মানুষের নেত্রগুলোকে অবস্থিত লেন্সের একটি কাজ উল্লেখ করো। এটা তোমার হচ্ছে তোমার 311 পেজে পেয়ে যাবে, উত্তরটা দেখে নেবে। সিঙ্গাইলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম হলো রেড পান্ডা। G1 নিচে সম্পর্কিত এটি দেওয়া আছে। প্রথম জোটি সম্পর্কিত, দ্বিতীয় জোটি শূন্য সম্পর্কিত বসাও। G1 দশা, এটা হচ্ছে RNA সংশ্লেষণ। এস দশা হচ্ছে DNA সংশ্লেষণ। বিশেষ শব্দটি বেছে নিয়ে লেখো। টেস্টোস্টেরন, এটা তোমার ইনসুলিন। প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। ইনসুলিনটা হচ্ছে আলাদা হবে। এই নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, ইনসুলেশন, এটা ইনসুলেশন সংরক্ষণ হবে। লবণ শোষণের জন্য সুন্দরী গাছের একটি উল্লেখ করে, এটা 311 পেজে দেখে নিও তোমরা। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোম পাওয়া যায়, এটা তোমার X ক্রোমোজোম। কোন অবস্থায় জীব দিয়ে প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়, এটা হোমোজাইগাস। তার এখানে এতটাই ছিল আমার ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও।